আমি পিসমণি বলছি, বর্ধমানে পিসমণি হোটেলেই পাবে আনলিমিটেড এই মটন থালি থালা। 8 পদের? 8 পদের, আবার 8 পদের আছে কিন্তু। হ্যাঁ, অনেকে বলে যে আমি ভারী খাওয়া ঠিক আছে, অনেক এসে টেস্ট করো তারপরে পিস করো, তোমার রিভিউ দাও। হ্যাঁ, না খেলে তো বলে, হ্যাঁ মটন দিয়েছি, না খেলে তো মানুষ বোঝে না। না হ্যাঁ, এরকম যাচ্ছিল চর্বি এরকমই হবে। হ্যাঁ, এই যে ভাত আমার এটা দুবার করে করতে হবে। এরকম ডেচকি 2 ডেচকি করে? 2 ডেচকি আমাকে করতে হবে এরকম। এই যে লেবু, শসা, গাজর, তারপরে হচ্ছে এই যে আলু ভাজিটা বলেছিলাম, এই যে পাপড়, চাটনি, এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আমি টমেটোর চাটনি। হ্যাঁ হ্যাঁ, কচু বাটা, কচু বাটা। হ্যাঁ, সর্ষে আমি দিই না, অনেকে অম্বল হয় তো, খুব কম দিই আমি, শুধুই। আমার পটল চিংড়ি এটা আজকে মেনুতে, আজকে পটল চিংড়ি করেছি আমি আজকে। হ্যাঁ, প্রত্যেক দিনই আমার চেঞ্জ করা হয়। মাছের কালিয়া করে এই দেখো, এরকম সাইজের মাছ থাকবে? হ্যাঁ, এরকম সাইজের মাছ থাকবে, এই যে পেটি থাকবে। খাবার কটা থেকে পাওয়া যাবে? আমার খাবার 11:30 থেকে 12টার মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, আমার এক একদিন দেরিও হয়ে যায়, বুঝতেই তো পারছো। আমি 4টে পর্যন্ত, পুরো 4টে। আর বলছি প্রত্যেকদিন খোলা কি দোকান? হ্যাঁ, প্রত্যেকদিনই খোলা। এটা হচ্ছে বড় মিরপুর মুচিপাড়া, অনুকূল ঠাকুর আশ্রমের পাশ দিয়ে আসতে একটুখানি এসে ডান দিকে। আর কেউ চাইলে তোমার স্টেশন থেকে মুচিপাড়া বললে তো চলে? হ্যাঁ, বাবা হাঙ্গির দোকানে, অনুকূল ঠাকুর আশ্রমে একটু হাঙ্গির দোকান। এখন আমি থালি সাজাচ্ছি, মটন থালি। হ্যাঁ, মাত্র 60 টাকা? মাত্র 60 টাকা। প্রথমে ভাজি দিলাম, তারপর স্যালাড দিচ্ছি, গাজর দিলাম, লেবু দিলাম, এই যে পাপড় দিলাম, এই যে ডালটা দিলাম, মুসুরির ডালটা। ঠিক আছে, কচু বাটা করেছো? হ্যাঁ, এটা হচ্ছে আমার স্পেশাল। ঠিক আছে, পটল চিংড়িটা এই যে দিলাম এবার। পটল চিংড়ি দিয়ে? হ্যাঁ, পটল চিংড়ি দিয়ে দিলাম এবার। এই যে মটন হাড় খুলে গেছে, কিছু পড়া না, লালি খুলে গেছে সব। আমার পুদিনা পাতা চাটনি, কারণ নতুন আমটা উঠেছে, পুদিনা পাতা গরমের দিনে খেলে ঠান্ডা থাকবে শরীরটা, সেই কারণে আজকে এটা চিন্তা ভাবনা করে করা হয়েছে। কবে থেকে খাচ্ছ? আজকে ফার্স্ট দিন। বাহ, খাবারের টেস্ট কিরকম এখানকার? কাকু তোমার কি খাওয়া শেষ নাকি? আবার ভাত নেবে, খুব টেস্ট হয়েছে বলে। আরে ভাই, এই পয়সা খাবি না তো কোন পয়সা খাবি? দেবো একটু, পেট ভরে খা, হালকা খাবি না, পেট ভরে খা। কি হবে এরকম জিজ্ঞেস করো নাকি? আমরা প্রত্যেক কাস্টমারকে প্রত্যেকদিন সবসময় জিজ্ঞেস করি, দাদা কিছু লাগবে? এরকম ভাত পাবা, একদম ঝুড়ো ঝুড়ো গরম মিনিকেট চাল ইউজ করেছে। আর এরপর দেখতে পাচ্ছ এখানে পেয়ে গেছি কচু বাটা, তারপর পেয়ে গেছি এখানে পটল চিংড়ি, এরকম সাইজের চিংড়ি পেয়েছি, এই দেখতে পাচ্ছ চিংড়ি। আর তারপরে এখানে আলু ভাজা আছে, আর এখানে স্যালাড দিয়েছে, গাজর আর শসা। এরপর দেখতে পাচ্ছ পাপড় আছে, আর এই মসুরির ডাল আছে। এরপর দেখতে পাচ্ছ মাটন পেয়ে গেছি, আসল সোস টপার মাটন থালির। এই মাটন 60 টাকা এই মাটন থালি। আপনি আগের দিন মটন পান, আলুও দিয়েছে। শেষ পাতে আছে এখানে চাটনি, আম আর পুদিনা পাতা দিয়ে করেছে চাটনি। কচু বাটা দিয়ে একটু টেস্ট করে দেখি প্রথমে ভাতটা। দারুণ লাগছে খেতে। আর এর সঙ্গে লেবু। গরমের জন্য আদর্শ যেরকম চাল হওয়া উচিত, একদম সেরকম টেস্ট। এর সঙ্গে হলো আলু ভাজা, এর কম্বিনেশনটাই হলো গরমকালের জন্য বেস্ট। আলাদা করে সেরকম কিচ্ছু লাগে না। পটল চিংড়ি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। দারুণ লাগছে খেতে, দারুণ। একদম ঘরোয়া ভাবে তৈরি করা, সেরকম রিচ না পটল চিংড়িটা। পরে সবজি চাইলে দেওয়া হচ্ছে আনলিমিটেড। আমরা একবারে থেকে 10 বার দিই কাস্টমারকে, বারে একটাই কথা বলি, যতবার বলবেন ততবার দিয়ে যাবো। আমাকে একটু দাও তাহলে। পটল চিংড়িটা হয়েছেই দারুণ, একদম খুব টেস্টি হয়েছে, কাকুও বলছে আর আমিও সহমত তার সাথে। দেখতে পাচ্ছ পটল চিংড়ি। আর এরপর দেখতে পাচ্ছ মাটন, এরকম পিস পেয়েছি। ও একবারে চর্বি ভর্তি, আর একদম নাল্লির পিস। মাটন গুলো দেখি কেমন সিদ্ধ হয়েছে। এই দেখতে পাচ্ছ ধরছে, একদম খুলে যাচ্ছে পুরো, এবারে চর্বি লাগোয়া রিয়াজি মাটন পুরো। গ্রেভিটা খুব সুন্দর করেছে বেশ। দেখি আলুটা কেমন সিদ্ধ হয়েছে।
এই দেখতে পাচ্ছি এখানে আলু দিয়ে গ্রেভিটা টেস্ট করে দেখি। দারুণ হয়েছে, দারুণ। মাটনটাতে হালকার উপরে একটুখানি স্পাইসি আছে। এর সঙ্গে হলো মাটন। দারুণ হয়েছে, মাটনটা এতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর চর্বির গন্ধ। এরপর আছে হচ্ছে পাঁপড়, চাটনি দিয়ে খাওয়ার জন্য আম আর পুদিনা পাতার চাটনি করেছে। চাটনিটা হয়েছে একদম খাট্টা মিঠা, পুরো গরমের জন্য করেছে এটা মেনলি। তো আমার তো বেশ ভালো লাগলো ওভারঅল খাবারটা খেয়ে। তো যাই হোক, খাবারটা শেষ করছি, তারপর ব্যাক করছি। আসছে পিসিমণি, বেশ ভালো লাগলো খেতে, দারুণ করেছো টেস্ট। ঠিক আছে, আসছি তাহলে। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বেশ ভালোই লাগলো। তোমরা যদি বর্ধমানে আসো অবশ্যই ট্রাই করো। ব্লগটা এখানে এন্ড করলাম, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।